আমরা এত কষ্ট করে আজকে এখানে জেলার যে যিনি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সদর মানে আমরা সেই সমুদ্রের পাশ থেকে নিয়ে আসছি, কিন্তু এখন যে কাজটা আছে সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমার এখানে সব দেওয়া আছে, গাড়ি থেকে নিয়ে আসা নম্বর বলে বলে যান। পরিস্থিতি যেটা আপনারা জেনেছেন সেটাই রয়েছে। আমাদের যে নিখোঁজ হওয়ার মধ্যে যারা উদ্ধার হওয়া যে 8 জন মৎস্যজীবী যারা গতকাল উদ্ধার হয়েছিল, তাদের মধ্যে সবাইকে হসপিটালে চিকিৎসাধীন পাঠানো হয়েছিল। তার মধ্যে 6 জন প্রাথমিক চিকিৎসার পরে হসপিটাল থেকে তারা ছাড়া পেয়েছে, 2 জন চিকিৎসাধীনে রয়েছে। একজন হচ্ছে হরেরাম দাস, পিতা মাখন দাস, শিবকালীনগর, আর একজন প্রিয়মোহন দাস, পিতা রেবতী দাস, মাইতি চক, কালীনগর, হারুটপাড়। এই 2 জন এখন চিকিৎসাধীনে রয়েছে। আর নিখোঁজ যে 9 জনের মধ্যে এখনো আমাদের কাছে যেটুকু খবর এসে পৌঁছচ্ছে তাতে আমরা জানতে পাচ্ছি যে 8 জনের যারা সন্ধান পাওয়া গেছে, একজনকে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে এখনো তল্লাশি চলছে। এইটুকু আমাদের কাছে আপডেট। কি অবস্থায় সন্ধান পাওয়া গেল? কি বলছে? 8 জন কোথায় ছিল? মানে ক্যাবিনের মধ্যে কি ট্রলারের মধ্যে? ট্রলারের মধ্যেই ছিল, ক্যাবিনে ছিল, মারা গেছে। আপনারা জানতে চেয়েছেন যে আমাদের যে নিখোঁজ হওয়া যে 9 জন মৎস্যজীবীর মধ্যে আমরা 8 জনের যে সন্ধান পাওয়া গেছে তারা কিন্তু সবাই মৃত। তাদের উদ্ধার করে ইতিমধ্যে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। এখানে আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, আমাদের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা রয়েছেন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রয়েছে, জেলা পরিষদের সদস্য আমাদের রীনা দাস মহাশয়া রয়েছে। তাছাড়াও এই এলাকার প্রচুর মানুষ জনেরা তাদের নিকট আত্মীয় স্বজন। মৃতদেহ কি ক্যাবিনের মধ্যেই পাওয়া গেল? হ্যাঁ, মৃতদেহগুলো ক্যাবিনেটের মধ্যেই ছিল। ওদের কি এখানে এনে শনাক্ত করার পরে? এখান থেকে শনাক্ত করার পরে ওদের পরিবারের হাতে তুলে দেওয়া। সরকারের যা ব্যবস্থা নেওয়া, আমরা ওদের পরিবারের প্রতি তাদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে আমরা আছি, তাদের সঙ্গে আমরা আছি, তাদের পরিবারের সাথে আমরা আছি, এবং সরকারি যা নিয়ম কানুন আছে আমরা সেটা অবশ্যই তাদের সেই জায়গাতে কোনো অসুবিধা হবে।
সমুদ্রের পাশ থেকে নিয়ে আসছি, কিন্তু এখন যে কাজটা আছে সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ।